গাইস আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা সীতাকুণ্ড পাহাড় এবং ওইখানকার কিছু ভিউ। তারপর ওইখান থেকে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে। আর আজকের ব্লগে দেখাবো আমরা চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে কি কি করেছি এবং কি কি খেয়েছি সবকিছু। তো ভিডিওটি শুরু করা যাক। গাইস সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় থেকে 2 ঘন্টার জার্নির পর আমরা চলে আসি চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে। আর এইখানে এসে আমাদের গাড়িটা এক জায়গায় পার্ক করে আর আমরা সবাই নেমে যাই এবং চলে যাই মেইন পয়েন্টে। আর এইখানে এসে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর উপভোগ করতে থাকি এইখানকার সৌন্দর্য। আর ঘুরতে ঘুরতে দেখা পেয়ে যাই ছোট্ট ছোট্ট কিছু গাড়িগুলোর ভাড়া ছিল প্রতি ঘন্টায় 200 টাকা। আর এইখান থেকে ডিরেক্ট চলে যাই দুপুরের খাবার খেতে। আর এইখানে আমরা মূলত নিয়েছিলাম 5 জনের একটি প্যাকেজ। এই প্যাকেজে ছিল সামুদ্রিক চিংড়ি মাছের ভর্তা, একটি ডিম এবং 1 পিস মুরগির মাংস, আর ভাত তো থাকছেই। আর এখানে খাবার শেষ করে আমরা বিশ্রাম নিচ্ছিলাম। সমুদ্রের পাড়ে বসে খাবার মজাই আলাদা। আর ওইখান থেকে আমরা চলে আসি ছবি উঠতে। সবাই মূলত ছবি উঠি। এখানে আমার কিছু পিক আপনারা দেখতে পাচ্ছেন। ছবিগুলো আমরা উঠেছিলাম প্রতি পিস 5 টাকা করে। আর আমরা 5 জনে মিলেই ছবি উঠেছিলাম প্রায় 2500 টাকার মতো। আমার কথায় আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা কিরকম ছবি প্রেমিক। তারপর এইখান থেকে আমরা ডিরেক্ট চলে যাই গোসল করতে। আর এইখানকার পানির কথা ভাই না বললেই না, এরকম একটি ঘোলা পানি ভাই আমি আর জীবনে কখনো দেখি নাই। সমুদ্রের পানি এত ঘোলা থাকে। তারপর ট্রাই করি এখানকার বিখ্যাত মালাই চা। আর চা খেতে খেতে দেখছিলাম আমার মাথার উপর দিয়ে যাচ্ছে একটি বিমান, তাই সেটিও ক্যামেরায় বন্দি করে রাখলাম। তারপর চলে যায় এখানকার কিছু শুটকি মাছ কিনতে। শুনেছি এখানকার শুটকি মাছ অনেক বিখ্যাত, তাই চলে গিয়েছিলাম শুটকি মাছ কিনতে। তারপর ফিরে আসি আবার বিচে এসে দেখি পানি অনেকটাই নিচে নেমে গেছে। আর এখনকার ভিউটা অনেক ভালো লাগছিল, ঢেউ আসছিল, দেখতে অনেক ভালো লাগছিল। তারপর উঠে যাই আমরা নৌকায় উঠে এইখানকার ভিউ এনজয় করছিলাম। আর এইখানে স্পিড বোট গুলোও ছিল, কিন্তু ওইগুলোতে আমরা উঠিনি, কারণ ওইগুলোতে উঠলে ভালো ভিউ এনজয় করা যায় না। তাই আমরা নৌকায় উঠেছি। নৌকা আস্তে আস্তে যাবে আর এইখানকার মনোমুগ্ধকর বাতাস আমরা ফিল করতে করতে যাচ্ছি। আর এইখানকার কাঁকড়ার কথা অনেক শুনেছি, তাই কাঁকড়া খেতে চলে গেলাম। কাঁকড়া কোনটা কত? এটা কত? এটা তারপর কাঁকড়া চলে আসে আমাদের টেবিলে। আর এখানকার কাঁকড়া একেবারেই বাজে। কাঁকড়ার ভিতরে কোনো মাংস নেই। কাঁকড়াগুলো খেয়ে আমি বমি করে দিয়েছিলাম। তারপর গাড়ি ছাড়ার সময় হয়ে যায়, আমরা গাড়িতে উঠে পড়ি আর গাড়ি রওনা করে দেয় বাড়ির উদ্দেশ্যে। তারপর ওইরকম কোনো ভিডিও করিনি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যেহেতু ভিডিওটি 2 বা 3 বছরের পুরনো, ফোনে ফুটেজ গুলো ছিল, তাই আপলোড করে দিলাম। আই হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।